ওই যে বলে যে বাসায় আসো বিরিয়ানি খাওয়াবো, ওইটা বলে যদি গুম করে ফেলে। আমাদের জায়গাটা হলো অন্য কোনো জায়গায় কিন্তু এত বড় সন্ত্রাস নাই, এত বড় চাঁদাবাজ নাই, এত বড় দুর্নীতিবাজ নাই। ঢাকা আট ছাড়া কোথাও অন্য জায়গা নাই। আর ঢাকা আটে একদিকে হলো পাহাড় সময় একটা সন্ত্রাস দুর্নীতিবাজ, আর একটা হলো আমি লিলিপুট একটা মানুষ আছে যার আমার কাছে টাকা নাই পয়সা নাই, যে আমাকে পিষে ফেলতে চায়। তো এটা জালেম মুসলিমের লড়াই। তো ফলত এটা সবার প্রতি দেখেছে যে একটা সন্ত্রাস, যার কোনো টাকার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, চান্দার টাকার অভাব নাই, সন্ত্রাস সব কিছু আছে, সে একটা ছেলেকে প্রতিনিয়ত গালাগালি করে যাচ্ছে, অ্যাটাক করে যাচ্ছে। তো মানুষ আমার প্রতি দেখেছে যে একটা ছেলে প্রচার করে যাচ্ছে এবং এই ছেলেটা সৎ, সেই জায়গাটা থেকে আলোচনাটা উঠেছে। এবং উনি তো জেনজিদেরকে খেপিয়েছেন। জেনজিদেরকে যখন খেপানো হয়, জেনজিদের কিন্তু অনেক টেকনিক আছে যেটা তারা গণ অভ্যুত্থানও অ্যাপ্লাই করেছিল, তো তারা এখন এটা অ্যাপ্লাই করা শুরু করেছে। আর বিশেষত উনি মহিলাদের বোরকা নিয়ে কমেন্ট করা, এগুলাতে অনেক বিদ্রুপমূলক কথা রেখেছেন, যেটা এখন সাংবাদিকদের বিরুদ্ধে স্পাইগিরি করতেছে। আপনি সাংবাদিক যারা আছেন ওনারা তো কষ্ট পাবেন না তারা, তখন উনি যে কথাটা বলছে আপনি তো তাকে ভোট দিতে যাবেন না। এখন এখানে অনেক পশুপ্রেমী রয়েছে। এটা তো আবু হুরায়রা, বিড়ালের বাপ, যিনি একজন আবু হুরায়রা সাহাবী ছিলেন, উনিও বিড়াল পালন করেছেন এবং কখনো কখনো আঘাত করেন নাই। কুকুরকে কিভাবে লাথি মারতে পারে? এই জন্য আমি ওই কুকুরটা যদি কোথায় আছে আমি এটা পাইলে ওই কুকুরটাকে মানে গোসল করাইতাম। এই জন্য যারাই কুকুরকে লাথি মেরেছে ওরা অপবিত্র, কুকুর পবিত্র। আমি বলতে চাচ্ছিলাম যে যেই রকম একটা ফানি টাইপের একটা তৈরি হয়েছে পরিস্থিতি, ফান হিউমার এঙ্গেজমেন্ট করতে চেয়েছি, কারণ এখন তো নতুন প্রজন্মের ভোটার, তাদের কাছে পলিটিক্যাল ক্যাম্পেইনটা একটু ডিফারেন্ট হয়তো করতে হয়। এবং আমি সেই জায়গাতে নিয়ে গিয়েছি যাতে হলো এখানে একটা মানে কথার মধ্যেই থাকে, ফিল্ডে আমি কোনো সন্ত্রাসী অ্যাক্টিভিটিস যারা করে ওইখানে যাতে না গড়ায়, এবং সবাইকে এটার মধ্যে নিয়ে এসেছি। পুরো বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে একটা ইলেকশন ভাইব দেওয়ার জন্য, সেই জায়গাটা আমি বলেছি। আর আমাদেরকেও বাচ্চা নাতি অনেক বলে ট্রিট করেছে, যেটা অনেকে ফান পেয়েছে। উনি কি সরাসরি কোনো হুমকি আপনাকে এখন পর্যন্ত দিয়েছেন, আপনি কিংবা পেয়েছেন? আপনি মারলই তো আমাদের, মানে প্রার্থীর পক্ষ থেকে কি আপনি সরাসরি কোনো থ্রেট পেয়েছেন কিনা এখন পর্যন্ত আপনার অপোনেন্টের পক্ষ থেকে? ওই যে বলে যে বাসায় আসো বিরিয়ানি খাওয়াবো, ওইটা বলে যদি গুম করে ফেলে। বুঝেন না, মানে ওনাদের তো সিস্টেম অনেকগুলা। ওই যে আমাদের যখন আন্দোলন করতেছিলাম, তো বিভিন্ন জায়গায় বলছিল গণভবনে একটু আসো, তোমাদেরকে নাস্তা টাস্তা করাবো। ওই সময় আমাদেরকে হ্যাঁ ডিবি হারুন দেখেন না, ভাত খাওয়াইছে, এটা মানুষের সামনে দিছে। পরে উনি আমার বিরিয়ানি খাওয়াইতে নিয়ে বিরিয়ানি খাওয়াবে, এটা ছবি দিবে আর ভিতরে যে আমার কেলাবে। আমার ওই কেলানি খাওয়ার তো দরকার নাই, গুম করে ফেলে আমার টেরা পাওয়া যাবে না। ওই যে এরশাদ শিকদার নাকি কারো গুম করে হলো মাগুর মাছকে খাওয়াইতো, এখন ওনার ওইখানে আল্লাহ জানে কোন মাছ আছে, পরে খাওয়াই ফেলা। আমার দরকার নাই তো এরকম রিস্কে পড়ার আমার।